আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা। আজকের রেসিপিতে আছে খাসির মাংস, এই যে দেশি খাসি আর একটু আলু। সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে তেল দিয়ে দিব, সরিষার তেল। আলুগুলো একটু আগে ভাজে নিব। আলুগুলো একটু ভালো করে ভাজে নেব। ভাজা হয়ে গেছে, উঠায় নেব। এই যে তেজপাতা, পেঁয়াজ কুচা, 2 কাপের মতো পেঁয়াজ ভাজে নেব ভালোভাবে, সুন্দর করে লাল লাল করে ভাজবো। এই যে আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথম ভাবে হলুদের গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, এখানে আছে ধনিয়া এবং জিরা বাটা আর আদা রসুন শুকনো মরিচ বাটা, সবগুলো দিয়ে দেব। এই মশলাটা একটু হালকা কষার পরে আমি মরিচটা দেব, স্বাদ মতো লবণ, একটু গরম পানি দিয়ে দিতে দেব। খাসির মাংস মশলা কষায় রান্না করলে টেস্ট ভালো হয়। আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন খাসির গোশ দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো শুকনো মরিচ পেস্ট। ঝাল ঝাল করে রান্না করবো, কি সুন্দর মরিচগুলো। ভালো করে মিক্স করে দেবো। খাসিটা অনেক বেশ বড় ছিল। এই যে আমার খাসির গোশটা অলমোস্ট কষানোর হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আর কষাইতে হবে 2 মিনিট নাড়াচাড়া করে, তারপর ঝোলের পানি দিয়ে দেব। সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ। গরম পানি এখন আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। মাঝে মাঝে এসে একটু চেক করে নিতে হবে। দিয়ে দিলাম শাহি গুঁড়োর মশলা, একসাথে একটু মিক্স করে দিই। মিডিয়াম আছে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে দেব। এই যে আমার খাসির গোশ রান্না প্রায় শেষ পর্যায়ে। মাশাআল্লাহ, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল টেস্ট করে দেখছিলাম, অনেক ইয়ামি হয়েছে। সব মশলা বাটা, এইভাবে বেটে রান্না করলে অনেক টেস্টি হয়। আপনারা যারা ট্রাই করেন না, ট্রাই করে দেখতে পারেন। আর একটু রান্না করব। আমার রান্না শেষ আজকের জন্য।
তোমরা যে যেখানে আছো আল্লাহ তোমাদের সকলকে হেফাজতে রাখুক, সবসময় এই দোয়া করি। আজকের জন্য আমি এখানেই বিদায় নিয়ে নিব। যদি আমার চ্যানেল রান্নাটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা আমার দরকার। তাহলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।